হ্যালো ফ্রেন্ড, আমি এখন সন্ধ্যা হয়ে গেল। আমি এখন বেরোচ্ছি রথের মেলা। তবে অনেক দিন পরে মোহনপুরের রথের মেলা যাচ্ছি আমাদের মহাপ্রভুকে দর্শন করতে। তো বন্ধুরা, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি মেলায় গেলে আমাদের প্রভুকে আপনাদেরকে দেখাবো। তবে চলুন বন্ধুরা। ফ্রেন্ড, আমি নয়গ্রামে পৌঁছে গেলাম। এখানে দেখলাম যে এখানে জগন্নাথ মহাপ্রভু আছেন ওই স্কুলের কাছে। এই প্রসাদ সেখানে তৈরি হয়েছে, খিচুড়ি প্রসাদ। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমিও এক বাটি খিচুড়ি খেলাম আর আপনাদেরকেও দেখালাম। তো বন্ধুরা, আমি এখান থেকে হয়ে যাব সোজা মোহনপুরে। তবে এইখানে দেখতে পাচ্ছেন সবাইকে দেওয়া হচ্ছে গাড়ি টাড়ি থামিয়ে। আমি মোহনপুরে এখন পৌঁছে গেছি। তো আমি মেলার ভেতরে এখন প্রবেশ করছি। তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। আর অনেক দূরে ওই রথ দেখা যাচ্ছে। আমি রথের কাছে যাচ্ছি। আমি এখন এই যে রাস্তা এখানে সব বিক্রি হচ্ছে আর কত লোকজন, মানে ঠাকুরের সামনে যাওয়া মুশকিলের ব্যাপার। একজন কাকু নিচে বসে পড়েছেন কাদাতে, বাচ্চা সব দিয়ে নিচ্ছেন। সরকারি চাকরি পান এই প্রার্থনা তারা প্রভুর চরণে জানাচ্ছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অতিরিক্ত কাছে যাওয়া সম্ভব হতে পারছে না। জয় জগন্নাথ। লক্ষ্মীকান্ত বেরা বাড়ি গাডরা, তিনি পারিবারিক সুস্থতা মঙ্গল প্রার্থনা করছেন পরম প্রভু শ্রীচরণে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুদীপ নমস্কার, নমস্কার। তার মন তো প্রদীপ সাউ বাড়ি কোথায়? আমার সঙ্গে ঘুরে ঘুরে আপনারাও দেখুন। যারা তিনি তার শুভ বিবাহের জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছেন যাতে শুভ বিবাহ সুসম্পন্ন হয়। জয় গুরু। রথ দেখার জন্য আমার এই ভিডিওটাতে অনুভব করতে পারবেন কিছুটা। চিরঞ্জিত পাত্র বাড়ি ময়ূরখোলা, তার ব্যবসায়ী তার শারীরিক সুস্থতার হেতু প্রভুর শ্রী পাদপদ্মে তার অর্থ নিবেদন করেছেন। আমরাও কাকনি ঘোড়াই এবং কল্যাণ বাবুর পরিবারের সকলের শারীরিক সুন্দর লাগছে। এই সুভদ্রা দেখতে পাচ্ছেন, সুভদ্রার মুখটা কিরকম শুকনো হয়ে গেছে কেন জানি না। খাওয়া দাওয়া কম হয়ে গেছে মনে হয়। এদিকে বলরামের তো ছবি তোলা যাচ্ছে না, দূরে প্রচুর ভালো দেখা যাচ্ছে না। আমরাও তার শারীরিক সুস্থতা কামনা করি। জয় জগন্নাথ। পরিবারের সকলের শারীরিক সুস্থতা কামনার্থে এবং তাদের ব্যবসা যাতে মেলার ভিতরে ঘুরতে। তো এখানে দেখতে পাচ্ছেন দাদা জিলাপি তৈরি করছেন। এখান থেকে ভাবছি কিছুটা জিলাপি নিব। তবে আমি ওপাশ থেকে ঘুরে আসি। ওদিকে আমার ইচ্ছে আছে একটা কিছু গাছপালা কেনার জন্য, ফুলের চারা টারা। ওদিকে যাচ্ছি। তো মিষ্টি দোকান আপাতত 10-20টা বসেছে। যা দেখছি যত হাঁটছি শেষ হচ্ছে না। তো এইখানে একটা কুনি ঠাকুর ভেতরে দেখতে পেলেন, একজন বসিয়েছে, ছোট ছোট কুনি বাচ্চারা। এইবারে এই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর গাছপালা বিক্রি হচ্ছে। ফল টলের গাছ, চারা, নারকেল চারা, পাতাবাহার চারা। এইখানে দেখতে পাচ্ছেন সব থেকে দারুণ লাগছে। এইগুলো কিন্তু অরিজিনাল জিনিস নয়, কিন্তু খুব ভালো লাগছে। এগুলো সব প্লাস্টিকের বানানো, দারুণ লাগছে। আমাকে মনে হচ্ছে এটা পুরোটা তুলে নিয়ে চলে যাবো, যেরকম আমি বাড়িতে। এত সুন্দর লাগছে এটা দেখতে। আমি আবার ঘুরে চলে এলাম এখানে। এবারে আমি যাচ্ছি আসল মন্দিরের কাছে, যেখানে আমাদের মহাপ্রভু থাকেন। এই যে মন্দির দেখতে পাচ্ছেন দূর থেকে,
আর এইখানে দেখছেন লক্ষ্মী ভাণ্ডার, না এখন তো আর লক্ষ্মী ভাণ্ডার নেই, অন্নপূর্ণা বেশি বেশি টাকা, তার জন্য বড় বড় সব অন্নপূর্ণা ভাণ্ডার বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে আসল মানে মন্দিরের ঢোকার প্রথম গেটটা এইখানটায়, দু সাইডে মূর্তি, দুটো বাঘের মূর্তি, সিংহের মূর্তি আছে। আমি ভেতরের দিকে যাচ্ছি, মন্দিরের ভেতরে, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমি ভেতরের দিকে যাচ্ছি, তো এটা দেখতে পাচ্ছেন এটা নাট মন্দির। আমি নাট মন্দিরে প্রবেশ করলাম। ওই যে মন্দিরের ডান সাইডে যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো লাগছে জায়গাটা, রাত্রে তো। এবার এই নাট মন্দিরটা খুব বড়, নাট মন্দিরটা। আমি নাট মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি, তো আপনাদেরকে দেখাবো ভেতরের ডিজাইনগুলো কীরকম। এই যে দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে, এই যে সব বিভিন্ন রকমের ছবি তৈরি করা হয়েছে। কত সুন্দর লাগছে, এখান থেকে যেরকম আমাকে যেতে ইচ্ছে হচ্ছে না ঘরে। কত সুন্দর সুন্দর তৈরি মানে আলপনা তৈরি করা হয়েছে সব, মানে মন ঘুরে যাচ্ছে একদম দেখে। আর এই যে এইখানে এই যে দেখাচ্ছি, এইখানে মহাপ্রভু থাকেন। এই যে পেছনটা এখানে আরেকটা মহাপ্রভু রেখে এখানে ব্রাহ্মণরা বসে আছে, আর লোকজন এখানে প্রণাম করছে। এই যে ভেতরে গেটটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে জগন্নাথ মহাপ্রভু থাকেন। তো এটা হচ্ছে মন্দিরের বাম সাইডে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এই যে ওইখানে স্নান করার জন্য এই যে কাজ আছে ভেতরের দিকে দেখতে পেলাম যেটা জায়গাটা। আর এখানে যে কীর্তন করবে সব এই যে খোল টোল নিয়ে বসে আছেন কীর্তন দলের লোকগুলো। আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা টাটা।